দীর্ঘদিন পরিত্যক্ত বহরমপুর সদর হাসপাতাল, যা পুরাতন হাসপাতাল নামেই সকলে জানে। হাসপাতালের মধ্যে চিকিৎসক, রোগী, অ্যাম্বুলেন্সের আনাগোনায় রাত দিন ব্যস্ত থাকত কাদায় চত্বর। এই হাসপাতালকে কেন্দ্র করে বহু মানুষজনের জীবিকা নির্বাহ হতো। হাসপাতাল বন্ধ হওয়ায় অনেকেই হতাশ হয়ে যায়, জীবিকা বন্ধ হয়ে যায়। কিন্তু ফের এই পুরাতন হাসপাতাল চালু হওয়ার কথা হচ্ছে, আর তাতেই আশার আলো দেখছে ব্যবসায়ীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। দীর্ঘদিন পরিত্যক্ত বহরমপুর সদর হাসপাতাল, তবে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মোকাবেলায় নতুন করে প্রাণ পেয়েছিল এই সদর হাসপাতাল। একদিকে কাদাই চত্বরে বহরমপুর সদর হাসপাতাল, অন্যদিকে বহরমপুর স্টেশন সংলগ্ন স্বর্ণময়ী বাজারের কাছে নিউ জেনারেল হাসপাতাল। দুই প্রান্তের এই দুই হাসপাতালের মধ্যে চিকিৎসক, রোগী, অ্যাম্বুলেন্সের আনাগোনায় রাত দিন ব্যস্ত থাকত কাদাই চত্বর। জেলার অন্য প্রান্তের মানুষজনের পাশাপাশি পড়শি জেলা বীরভূম ও নদিয়ার কিছু এলাকার মানুষের কাছে নিকটবর্তী হাসপাতাল ছিল এটাই। এই হাসপাতালকে কেন্দ্র করে বহু মানুষজনের জীবিকা নির্বাহ হতো। 2016 সালে পরিবর্তনের জমানায় সদর হাসপাতালের সব বিভাগগুলিকে এক এক করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর পরিত্যক্ত হয়ে পড়ে প্রাচীন এই জেলা সদর হাসপাতাল। করোনাকালে সদর হাসপাতালে 100 শয্যার আইসোলেশন বিভাগ ও পরে পরিত্যক্ত মাতৃসদন জেলার কোভিড হাসপাতাল হিসাবে বর্তমানে পরিচিতি পেয়েছিল। অল্প সময়ের জন্য হলেও হাসি ফুটেছিল ব্যবসায়ীদের মুখে। কিন্তু ফের এই সদর হাসপাতাল চালু হওয়ার কথা হচ্ছে, আর তাতেই আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। আমরা বিগত আমার দোকানে বয়স 32 বছর প্লাস, সেইখানে আমরা যা ব্যবসা করেছি, তারপর থেকে এই হস্টেল উঠে যাওয়ার পর থেকে আমাদের ব্যবসা নাই বললেই চলে। মানে কোনো রকম এই ওষুধ ব্যবসা বলে আমরা টিকিয়ে রেখেছি। ব্যবসা যদি বলা যায় তাহলে ভুল বলা হবে, মানে জাস্ট টিকিয়ে রাখার জন্য রাখা। এখন যদি হসপিটাল আগের পুনরায়ের মতো আসছে, তাহলে আমি কেন, আমার আশেপাশে যারা ব্যবসা করেন তাদেরও যেমন সুবিধা, আমারও তেমন সুবিধা হবে। এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয় ছিল, একদিন হয়নি কেন সেটা আমি বলতে পারছি। এখানে মাতৃসদনের মেন সিজারিয়ান থেকে আরম্ভ করে সব কিছু হতো, আর ওখানে মেডিকেলটা ছিল। হ্যাঁ, সব কিছু মেডিকেল, সব আউটডোর থেকে আরম্ভ করে সব কিছুই হতো। মানে লোককে কোথাও ফিরে যেত না, এক্সেপ্ট সার্জিক্যাল ছাড়া। সার্জিক্যালটা এখানে হতো না, যখন হতো তখন হতো। তারপরে অনেকদিন আগে নতুন হয়ে যাওয়ার পর ওখানে চলে শিফট করে আছে। কিন্তু ইদানিংকাল যেটা হতো সেটা হচ্ছে মেল মেডিকেল, ফিমেল মেডিকেল, চাইল্ড, টিবি তো রয়েছে, এইরকম ডায়রিয়া, এইগুলো সব ছিল এখানে। আর এধারে ছিল মাতৃসদনে সিজিআইএন থেকে আরম্ভ করে এমনি, যেটা অন্যান্য ডিস্ট্রিক্টেও মেডিকেল কলেজের সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটাল পরপর থাকে। তখন ভালো ছিল, বাইরেকার লোকজন আসতো, হসপিটাল থাকতো, তখন হেভি জমজমাট থাকতো, আমাদের ব্যবসা ভালো চলতো। এখন অসুবিধা হচ্ছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে, তো আমাদের আশেপাশে দোকানদারের সবারই ব্যবসা ভালো চলবে। এখন অবস্থাতে আমরা পুরো তো চুপচাপ বসে আছি, কি বলবো, মানে কি আপনার দিন কাটে দিন খাই। এখন তো সেরকম তো লোকজনই নেই, বাজারের অবস্থা খারাপ। কাদাই চত্বরে বহরমপুর সদর হাসপাতাল চালু হলে অনেক মানুষের সুবিধা হবে। বিশেষ করে খাগড়া থেকে যারা হাসপাতালে আসেন তাদের বেশি সুবিধা হবে বলে জানান অ্যাম্বুলেন্স ড্রাইভার। সাধারণ মানুষের সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। এই হাসপাতাল চালু হলে কেন আমাদের বাড়ি এখানে, এখান থেকে মেডিকেল নিতে অনেক অসুবিধা হয়। আচ্ছা, সাধারণ মানুষের অসুবিধা হয়। আর আপনাদের অ্যাম্বুলেন্সের ব্যবসা তো এখান থেকে হলে আমাদেরও ভালো হবে। এখন কি ভাড়া হয় এখান থেকে অ্যাম্বুলেন্সে? না, এখানে তো বন্ধ, ভাড়া হবে। তাহলে কি চাইছেন? চালু হোক। তাহলে কি ভাড়া পাবেন আশা করছেন? আশা করছি ভাড়া হবে। এখানে বিশেষ করে খাগড়ার মানুষের সুবিধা হবে, ভালো হবে। কারণ খাগড়া থেকে মেডিকেল যেতে যেতে মানুষ অসুস্থ হয়ে যায়, মারা যাচ্ছে। বহরমপুর সদর হাসপাতাল চালু হলে ফের সুবিধা হবে সাধারণ মানুষের। এখানে পরিষেবা খুব ভালো ছিল, ফের চালু হলে সুবিধা হবে ব্যবসায়ীদেরও। মনে হচ্ছে বলতে, আগে যখন হসপিটাল ছিল তখন মানুষের সবারই পরিষেবাটা খুব সুন্দর ছিল, পরিষেবা পেত, সব কিছু পেত। এখন যেহেতু আমাদের খাগড়া থেকে বলো, তারপর ইন্দ্রপ্রস্থ থেকে, তারপর গঙ্গার ওপার থেকে, এরা যেরকম কোনো পরিষেবা এখানে কোনো মানে কোনো দিক থেকে আসা সম্ভব হয় না। যে মেডিকেল কলেজে যাওয়ার জন্য, মেডিকেল কলেজে একগুচ্ছের পেশেন্ট থাকার জন্য, সেক্ষেত্রে কোনোভাবে সম্ভব হচ্ছে না যে ওখানে ভালো মতন ট্রিটমেন্ট করে। এখানে যদি হসপিটালটা আসে সবারই সুবিধা হবে, যেরকম আগে ছিল। মানুষ আগে করে সুবিধা এখানে পেয়ে গেছে। এই বন্ধ হওয়ার পর থেকে মানুষ এত অসুবিধায় পড়ে গেছে যে কি করবে সেটা বুঝে পাচ্ছে না। মেডিকেল কলেজে ঠিক মতন ওখানে গেলে এত
মানে এতই ভিড় যে প্রেসার হয়, সে প্রেসারের জন্য ওখানে কোনো কিছু করতে পারে না। বহরমপুর পুরনো হাসপাতাল বহরমপুরবাসীর কাছে এক আবেগের হাসপাতাল। এই হাসপাতাল ফের চালু করার উদ্যোগ নিল বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। হাসপাতাল চালু হলে সব রকমের সুবিধা পাবে সাধারণ মানুষ। যেটা আমাদের পুরনো হসপিটাল ছিল সেটা দেখুন, আমি 2022 সাল থেকে চেষ্টা করেছিলাম আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে এবং ওই ডিপার্টমেন্টের সাথে চিঠিপত্র লিখেছিলাম যে আমাদের এটা আবেগের হসপিটাল, বহরমপুর শহরের প্রত্যেকটা মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তো অনেক চিঠিচাপাটি করার পর একটা সিগন্যাল আমি পেয়েছিলাম, কিন্তু তখনকার তদানীন্তন যে সরকার ছিল, তৃণমূল সরকারের, এই বিষয়ে আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথেও দেখা করেছিলাম, উনি পাত্তা দেননি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে এবং এটা সম্পূর্ণ হেলথ মিশনের, আমার সেন্ট্রাল হেলথ মিশনের প্রজেক্টের টাকা। সেই টাকাতে আমাদের এই পুরনো হসপিটাল আবার নতুনভাবে তৈরি হবে। 60 শয্যার বেড থাকবে, সেখানে রক্ত পরীক্ষা থেকে, ছবি তোলা থেকে, বাচ্চাদের বিভাগ থাকবে, আমাদের ডেলিভারি সিজারিয়ান হবে। আবার পুরনো হসপিটালটা নতুনভাবে বহরমপুর শহরে জেগে উঠবে। এটা আমাদের কাছে বিরাট স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেদিন সাকার হবে, আমার স্বপ্নও সেদিনকে মিলে যাবে। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক ফর বেটার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক মুর্শিদাবাদের সবথেকে ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত স্বাস্থ্য পরিষেবা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক এখন আরও উন্নত ও সর্বাধুনিক পরিকাঠামো নিয়ে হাজির। সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, রক্ত পরীক্ষা, মলমূত্র ও বীর্য পরীক্ষা, সিটি স্ক্যান, ইউএসজি, ইইজি, এক্স-রে, এছাড়াও সমস্ত রকমের পরীক্ষা ও ছবি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করা হয়। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, বাজার, কলকাতার পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9734173232 এই নম্বরে।